রাজেশ্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে আমাদের গুরু পূর্ণিমা, তো তাই নিরামিষ খেতে হবে। তাই জন্য আমি কি রান্না করব চিন্তা করে ভাবলাম আজকে একটু পোলাও আর আলুর দম করবো। তা যেটা রান্না করি সেটাই তোমাদের দেখাই, ওই জন্য ভাবছি দেখাবো। এই পোলাওটা আমি করতে গেলে চালটাকে আমার ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এই গোবিন্দভোগ চাল আমার এই বাটিটা মেপে নিচ্ছি, কারণ হচ্ছে এই বাটি মেপেই তো আমি জল দেবো, ওই জন্য এই বাটি মেপে আমি চালটা নিচ্ছি। এক বাটি, এই দু বাটি। এই চালটাকে আমি এবার ভালো করে ধুয়ে এটা জলটা ঝরিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই চালটা আমি 3-4 বার ধরে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে জলটা ঝরাতে হবে, তো তা আমি কি করছি, আমার এই মুহূর্তে এখন তারের ওই ঝুড়িটা আমার কাছে নেই, তা আমি এই ন্যাকড়াটা পেতে, পরিষ্কার ন্যাকড়া, তার মধ্যে আমি জলটাকে শুকিয়ে নিচ্ছি। এটা একটু আমি পাখার তলায় রেখে দেবো, একটু শুকিয়ে যাক, তারপর আমি যা মেশাবার তোমাদের দেখাচ্ছি। দেখো চালটা কেমন দেখেছো, শুকিয়ে গেছে, মানে ঝরঝরে হয়ে গেছে, জলটা পুরোটা ঝরে গেছে। দিয়ে আমি এর মধ্যে এবারে জিনিস মাখাবো। এর মধ্যে এই হলুদ দিলাম, 2 চামচ মতো হলুদ দিলাম। এই যে আদা বাটা, এই গোলমরিচের গুঁড়ো, এই পরিমাণ মতো নুন, গরম মশলা গুঁড়ো, চিনিটা একটু বেশি দিতে হবে, কারণ পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়। আর এই ঘি, এই চামচে দিয়ে মাখাতে থেকে হাতে করে একটু মাখিয়ে নিলাম ভালো করে, চামচে দিয়ে ঠিক মাখানো যাচ্ছে না। এই মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। এই চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। এই কড়াটা বসিয়ে দিয়েছি, এবার আমি এতে খানিকটা ঘি দেবো। এই হয়ে গেছে, এটা হালকা করে ভেজে নিতে হবে। এবার এই কিশমিশটা, এটাও একটু হালকা করে ভেজে নেব।
হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবার কড়ার মধ্যে আর খানিকটা ঘি দিয়ে দেবো। আর এই ছোটো এলাচ আমি একটুখানি ফাটিয়ে নিয়েছি, আর দারচিনি আর এই কটা লবঙ্গ, এই কটা আমি এই ঘিয়ের মধ্যে প্রথমে দিয়ে দেবো। একটা ভালো একটা বাঁশ বেরিয়েছে। এবার আমি এই চালগুলো দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে যেই কাপটা মেপে চাল নিয়েছিলাম, কতটা চাল, 2 কাপ 2 বাটি চাল নিয়েছিলাম, আমি তার ডবল জল দেবো। যেরকম মাপের তোমরা নেবে সেই মাপেরই ডবল জলটা দিতে হবে। এবার এটা নাড়া গেছে, এবার জল দেবো। এই বাটিটা মেপে আমি চাল নিয়েছিলাম। চার বাটি জল দিয়ে দিলাম। এই বাদাম কিশমিশটাও দিয়ে দিলাম। এটা চাপা দিয়ে দেবো। আমার হয়ে গেছে, ঠিক আছে, কেমন ঝরঝরে হয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। আমার এই পোলাও এভাবে তৈরি, তোমরা যদি এইভাবে বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমরা আমার পাশে থেকো।